উপদেষ্টা মাহফুজ আলম আজ যে বক্তব্যটা রেখেছেন এটা স্পষ্টত ইঙ্গিত করে বাংলাদেশের সামনের দিনগুলোতে বিশৃঙ্খলা তৈরি হবেই। উনি সরাসরি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেবেন না। আচ্ছা, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে বা না করবে এটা কি তার ব্যক্তিগত সিদ্ধান্ত? উনি কি কোনোভাবে বলতে পারেন ব্যক্তিগতভাবে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না? সরকারের অংশ হয়ে একজন উপদেষ্টা হয়ে যে বক্তব্যটা দিয়েছেন, এই সরকার 16 কোটি মানুষের সরকার হতে পারে না। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক রয়েছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগের বিগত 16 বছরের ভুল আপনি ধরতে পারেন, অনেক নেতাকর্মীর দোষ ধরতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এই সিদ্ধান্ত আপনি এককভাবে নেওয়ার কে? আর একজন সরকারের উপদেষ্টা হিসেবে এই বক্তব্য আপনি জনসমাজে বলতে পারেন না। আপনি যদি এই বেসিক কনসেপ্টটা না মানতে পারেন তা সরকারের অংশ কীভাবে হন? আপনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, দ্যাট মিনস আপনি পাওয়ারলেস নন। মানে আপনার হিউজ পাওয়ার রয়েছে, সকল মন্ত্রণালয়কে একীভূত করে আপনি কথা বলতে পারেন, সে রাইটস আপনার আছে। এটাই কি মিন করাচ্ছেন? আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা সরাসরি এই কথা বলতে পারেনি। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পাবে কি পাবে না সেটা জনগণের ডিসাইড করবে। এই ধরনের বক্তব্য আমরা শুনেছি বিভিন্ন উপদেষ্টার পক্ষ থেকে, কিন্তু আপনি সরাসরি যেটা বললেন যে যারা বাংলাদেশপন্থী তারাই শুধুমাত্র বাংলাদেশে রাজনীতি করতে পাবে, তা আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয়, এই সিদ্ধান্তটা আপনি কীভাবে নিলেন? বাংলাদেশের ইতিহাস আপনি সবটুকু জানেন? আপনার রাজনীতি সম্বন্ধে আপনার আইডিয়া কতটুকু? এখনও যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, বাংলাদেশের যে পরিস্থিতি, আমার তো মনে হয় আওয়ামী লীগের দিকেই মানুষ ঝুঁকে পড়বে। জনতার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, কে রাজনীতি করবে আর কে করবে না। আর আপনি এককভাবে ব্যক্তিগত মন্তব্য করে দিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে কেন এত ভয়? যারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করে তারা সব লোকেই কি সৎ? সব লোকের কি সমান দেশপ্রেম রয়েছে? আপনি তো এটাই বোঝাচ্ছেন। তাহলে আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধের ধারক বাহকের দল। আপনার এই বক্তব্যটাকে যদি উল্টোভাবে কেউ প্রচার করে, বাংলাদেশ বিরোধী কথাবার্তা আপনিই তো বলতেছেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার অংশ হিসেবে মাঝে মধ্যে যে বক্তব্যগুলো আপনি দেন সেটা কি সরকারের সঙ্গে যায়? আপনি যদি এই ধরনের বক্তব্য দিতে চান, সরকারের বাইরে থেকে দিতে পারেন। অনেক ছাত্র সমন্বয়ক রয়েছে বা যারা নতুন রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে, তারা এই বক্তব্য হাজারবার দিলেও দোষের কিছু হবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ হিসেবে আপনি এই বক্তব্য কখনোই দিতে পারেন না। আজ আওয়ামী লীগ নিশ্চুপ রয়েছে, কিন্তু সামনের দিকে তারা নিশ্চুপ থাকবে এটা তো না। যদি তারা মাঠে নামে এবং সক্রিয় রাজনীতি করে, এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক কিছুই ঘটতে পারে। এর দায়ভার কে নেবে? এই বিতর্কিত বক্তব্যগুলোর জন্য যদি একটা প্রাণের ক্ষতি হয়, এর দায়ভার কে নেবে? মাহফুজ আলম, আপনি রাজনীতি করেননি, ব্যক্তি হিসেবে আপনি অভিজ্ঞও নন। আপনার কথা বলা অবশ্যই সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। সরকারের দায়িত্বে রয়েছেন, কী সংস্কার হবে কি হবে না সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সেটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু যেভাবে ব্যক্তিগত মন্তব্য দিয়ে দিচ্ছেন, আপনি শুধু উপদেষ্টা নন, আপনি নিজেই একজন সরকার। এই বিতর্কিত মন্তব্যগুলো পরিহার করুন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দেন আগামীর ক্ষমতায় কে আসবে আর কে আসবে না। ধন্যবাদ সবাইকে।